আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা নাবিয়িহি ওয়া হাবিবিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আলোকিত প্রতিদিন অনুষ্ঠানের পক্ষ থেকে সকলকে হৃদ্রিক অভিনন্দন। দর্শক, আজ অতিথি হিসেবে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সাথে আছেন কেরিয়ার লিফট স্কিল ডেভেলপমেন্ট এর ইনস্টিটিউট এর সম্মানিত প্রিন্সিপাল, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডক্টর মোস্তাফিজুর রহমান ফয়সাল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রিজিকের বিষয়ে আল্লাহর উপর ভরসা। চমৎকার একটি বিষয়। আল্লাহ তাআলা বলেছেন মুমিনদের আল্লাহর উপর তাওয়াক্কুল করা উচিত। অন্য আয়াতে বলেছেন আল্লাহর উপর তাওয়াক্কুল করো যদি তোমরা মুমিন হও। নবীজি বলেছেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে তিনি বলেন তোমরা যদি যথাযথভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করো তাহলে তিনি তোমাদেরকে অবশ্যই রিজিক দেবেন, যেমন দান করেন পাখিদের। পাখিরা সকালে ক্ষুধা নিয়ে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় পেট ভরে ফিরে আসে। আমরা রিজিকের ব্যাপারে আল্লাহর উপরে ভরসা করব, কারণ রিজিকের চাবিকাঠি আল্লাহ তার হাতে রেখে দিয়েছেন। তিনি বলেছেন লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদিরু ইন্নাহু বিকুল্লি শাইইন আলিম। ভূমণ্ডল এবং নবমণ্ডলের রিজিকের চাবিকাঠি আমি আল্লাহ আমার হাতে রেখে দিয়েছি। কাউরে কম দেই, কাউরে বেশি দেই, সবগুলো আমার খেলা। সব কিছু তার হাতে রিজিকের চাবি। তিনি বলেছেন যে অমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। ভূপৃষ্ঠে বিচরণশীল এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা তার কাঁধে তুলে নেননি। স্থায়ী এবং অস্থায়ী ঠিকানা তাদের সব কিছু তিনি জানেন। সুতরাং সবার কাছে রিজিক পৌঁছে দেন। এই পৃথিবীতে কোটি কোটি প্রাণীর প্রতিদিন কোটি কোটি স্বাদের খাবার খায়। সাপ যা খায় ব্যাঙ তা খায় না, ব্যাঙ যা খায় শিয়াল তা খায় না, শিয়াল যা খায় কুকুর তা খায় না। এই যে কোটি কোটি প্রাণীকে প্রতিদিন কোটি কোটি স্বাদের খাবার তৈরি করে তাদের সামনে তুলে দেওয়া, এটি একমাত্র আল্লাহর পক্ষেই সম্ভব। এই বিশাল জগৎ সংসারকে লালন করা রিজিক দিয়ে, এটা তার পক্ষেই সম্ভব। এমন এমন প্রাণী আছে যে কয়েকশো টন খাবার একটা প্রাণীর একদিন লাগে। তো এগুলো আল্লাহ তাআলাই ব্যবস্থা করে থাকেন। তো পৃথিবীর সকল প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা তার নিজের কাঁধে তুলে নিয়েছে। আমাদের চেষ্টা করতে হবে। নবীজি বলেছেন যদি তোমরা আল্লাহর উপর যথাযথ ভরসা করতে তবে আল্লাহ পাখিদের ন্যায় রিজিক দান করতেন। তো আমাদের চেষ্টা এবং ভরসা করতে হবে। আমরা যদি আল্লাহর উপরে ভরসা করে শুধু আমরা বসে থাকি, উপায় উপকরণ অবলম্বন না করি, তাহলে হবে না। আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করেন তিনি তার জন্য যথেষ্ট হয়। সুতরাং আমাদের বুঝতে হবে যে এই যে আল্লাহ তাআলাই আমাদেরকে খেতে দেন, আমাদের যে সন্তানের চাকরি, ক্ষেতের ফসল, গাছের কুমড়ো, গোয়ালের গরু, এগুলো হলো আমাদের উপকরণ দেওয়ার মাধ্যম, কিন্তু এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা দিচ্ছেন, কিন্তু মূল রিজিকের মালিক আল্লাহ তাআলা। আমাদের আমলকে বৃদ্ধি করতে হবে, বেশি বেশি রিজিক শুকরিয়া আদায় করতে হবে, তাহলে আল্লাহ তাআলা এই রিজিক আমাদেরকে আরও বাড়িয়ে দেবেন। চলুন বিষয়টি নিয়ে মোহতারামের কাছ থেকে আলোচনা শুনছি। জি মোহতারাম। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ধন্যবাদ। অত্যন্ত চমৎকার করে আপনি শুরু করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সমস্ত মাখলুককেই রিজিকের আওতাভুক্ত করেছেন, সেটা শুরুতে আপনি বলেছেন। তা আমরা মানুষ, আমাদের যদি বলি যে আমাদের জীবিকা, যেটা দিয়ে আমরা জীবন ধারণ করি, আমাদের ভরণ পোষণ, আমাদের সুস্থতা অসুস্থতা, জীবনযাপন, সব কিছুই আমাদের রিজিকের অন্তর্ভুক্ত। রিস্ক শব্দটি যদি আমরা বিভিন্নভাবে বিশ্লেষণ করি, যেটা আসলে যে সময় যেটা প্রয়োজন, শুধু জিনিসটা দেওয়া না, জিনিসটা সময় মতো দেওয়া, এটাও কিন্তু রিজিকের একটা পার্ট। আমি হয়তো এখন চাচ্ছি, আসলে এখন আমার জন্য এটা প্রয়োজনীয় না, তা আমি প্রয়োজনীয় মনে করছি, কিন্তু এটা আমার জন্য এখন উপকারী হবে না, এমনও হতে পারে।
আবার কিছু জিনিস আছে সার্বক্ষণিক মানুষের প্রয়োজন, সেই জিনিসগুলোকে আল্লাহ ফ্রি করে দিয়েছেন। আমার নিঃশ্বাস, যে পরিমাণ অক্সিজেন আমরা প্রতিদিন টানি বাতাস থেকে, এবং এটাকে যদি আপনার বাণিজ্যিকভাবে ধরা হয় তাহলে জীবনব্যাপী আমরা কত আপনার লক্ষ লক্ষ টন বলি, গ্যালন বলি, কি পরিমাণ অক্সিজেন আমরা ইউজ করছি। তো সেটা আলাদাভাবে মেশিন দিয়ে ফিল্টারিং করে সিলিন্ডারে ঢুকাইয়া দেওয়া হচ্ছে না। এই বাতাসের মধ্যেই 100 ভাগের মধ্যে হয়তো বাতাসে সমস্ত গ্যাসীয় পদার্থ আছে, এর মধ্যে অক্সিজেনটা আছে শুধু 20 ভাগ। কিন্তু ঠিক এই 20 ভাগ অক্সিজেনের মধ্যে আমি টেনে শুধু অক্সিজেনটাই নিচ্ছি, সেরকম অ্যারেঞ্জমেন্ট আমাকে করে দেওয়া হয়েছে। এটা কিন্তু রিজিকের একটা বড় পার্ট। এবং দিনের কর্ম সময়ের মধ্যে সাধারণত রাস্তাঘাটে চলার জন্য যে পরিমাণ মিনিমাম আলো দরকার, সূর্য যদি নাও ওঠে তাও সে পরিমাণ আলো, সূর্য যদি ঢাকা থাকে মেঘে, সে পরিমাণ আলো থাকে। এবং রাতের বেলাও কিছু ব্যতিক্রম ছাড়া যে পরিমাণ আলো রিফ্লেকশন হয়ে আসে সেটা আমার চোখ ব্যবহার করতে পারে, আমার চোখে পড়ে। এবং আমরা সাধারণ দৃষ্টিতে সেটা কোনো ধরনের মেশিন ছাড়াই আমরা সেই আলো ব্যবহার করে আমরা জিনিস দেখি, আলোটা আমার চোখে পড়ে। এগুলো সবই রিজিকের অন্তর্ভুক্ত এবং এগুলো ফ্রি। এমনকি আমি যে সুস্থ অবস্থায় চিন্তা করতে পারি, একজন হাসি, কান্না, আনন্দ, বেদনা সবগুলো মিলিয়েই মানুষের অন্তরের সুস্থতা, হৃদয়ের সুস্থতা, এই সুস্থতা বা হৃদয়ের খোরাক যোগানো এটাও রিজিকের অন্তর্ভুক্ত। এর জন্য যত ধরনের নাজ নেয়ামত দরকার, সৃষ্টি রাজির মধ্যে যে কোলাহল আল্লাহ সৃষ্টি করেছেন, জীবনের কোলাহল, এই কোলাহলটাও মূলত মানুষের আধ্যাত্মিক পুষ্টি যোগানোর জন্য আল্লাহ করেছেন, সেটাও রিজিকের অন্তর্ভুক্ত। এগুলো ফ্রি আমরা পাচ্ছি। এর বাইরে যেগুলো পাচ্ছি সেগুলো এক ধরনের ফ্রি। আমরা ফ্রির কথা জানি, মান্না সালওয়ার কথা। মুসা আলাইহিস সালামের উম্মত পাইছে বনি ইসরায়েল, তো মান্না সালোয়া তারা জান্নাতের খাবার পাইছে, এটা কি ডাইরেক্ট আসছে আর ওরা হাতে মুখে খেয়ে ফেলছে এরকম কিন্তু না। ওদের সামনে পাখির মতো ঘুরতেছে, একটু দিয়ে ধরে এনে খাও। বিবি মরিয়ম, তাকেও জান্নাতের খাবার দিছে। তো খাবার দিছে, দেখা গেল যে ওনাকে প্রশ্ন করলো তোমার এগুলো কী হয়? হ্যাঁ, এগুলো আগে আল্লাহ আমাকে দিছে। তো এগুলো এরকম না ডাইরেক্ট এসে পড়ছে, সে তার এখানে ঝুড়িতে চলে আসছে, এরকম কিন্তু হয়নি। তাকে বলছে তুমি গাছটা একটু নাড়া দাও, নাড়া দিলে পড়বে। অর্থাৎ সেখানেও একটু অ্যাড করে দিয়েছেন। কিন্তু আসলে এমন না, সে যদি বলে যে আমি গাছ নাড়া দিয়েছি বলেই খাবারটা আসছে, ব্যাপার কিন্তু সেটা না, দিয়েছেন আল্লাহ। ঠিক এখনও বিভিন্ন মাধ্যমে আমরা রিজিকগুলো পাচ্ছি। আমরা মনে করছি হ্যাঁ এই চাকরিটা করছি বলেই আমি এই টাকাটা পেয়েছি। আসলে সিস্টেমটাও এরকমই, নাড়া দিয়েছে বলে পড়ছে এরকম না, সিস্টেমটা আল্লাহ করে দিয়েছেন, এই জন্য পেয়েছে। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন জীবন ধারণের জন্য যাবতীয় উপকরণ, এই উপকরণগুলো রিজিকের অন্তর্ভুক্ত। আমার যে জামা কাপড়, সেই জামা কাপড়টা আপনি কোত্থেকে পাইছি? ফ্যাক্টরি থেকে কাপড় বানাইছে, সেই কাপড় কোত্থেকে আসছে? সুতা থেকে। সেই সুতা কোত্থেকে আসছে? সেটা খুঁজলে পাওয়া যাবে তুলা থেকে। সেই তুলা কোত্থেকে আসছে? সেটা ন্যাচারাল একটা গাছ থেকে আসছে। সেই গাছ থেকে গাছ লাগাইছে বলে হয়ে গেছে তা তো না। আল্লাহ সেটাও বলছে, তুমি গিয়ে বীজ বপন করে আসছো, মনে করছে এটা হয়ে গেছে, সেখানে কে পাহারা দিয়েছে? সেই বীজটাকে অঙ্কুরিত কে করেছে? সেটাকে কে পুষ্টি জুগিয়েছে? কে এটাকে বড় করেছে? সেখানে এটা একটা আড়াল তৈরি করেছে, সেখানে এটা ধরছে। সে তুলা ধরুক, ধান ধরুক, ফল ধরুক, আমরা সেটা পাচ্ছি। আপনি কোন জিনিসটার কথা বলবেন? আমরা যে জিনিস ব্যবহার করছি, আমি যদি এই কাগজের কথা বলি, এই কাগজটা একসময় মন্ড হয়েছে। মন্ডটা কোত্থেকে হয়েছে? হয় কেউ গাছ ব্যবহার করছে, কেউ কাঠ ব্যবহার করছে, কেউ বাঁশ ব্যবহার করছে, কোনো না কোনো ন্যাচারাল উপকরণ থেকে সেটা বানানো হয়েছে। আপনি কোন জিনিসটা ধরবেন? যে সিরামিক বলেন, আপনার যাই বলেন, সেগুলোর পিছনে আপনি যদি বলেন সিলিকা বালি, সিলিকা বালি কোত্থেকে আসছে? অর্থাৎ নেচার থেকে কিন্তু আল্লাহ দিয়ে রেখেছেন, এবং সেগুলো কনভার্ট করে মানুষ ব্যবহার উপযোগী করার জন্য যে জ্ঞান দরকার, সেই জ্ঞানটাও রিজিকের অন্তর্ভুক্ত, সেই জিনিসটা আল্লাহ দিয়েছেন। সুতরাং সব মিলিয়ে জীবন ধারণের জন্য প্রদত্ত যাবতীয় উপকরণ আমরা বলতে পারি এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে, আল্লাহই দিয়েছেন। কোনোটা আমরা সরাসরি পেয়েছি, কোনোটা আমরা কনভার্ট করে ব্যবহার করছি।
একটু চেঞ্জ করে ব্যবহার করছি, সেটা ব্যবহার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সময় উপযোগী আমাদেরকে জ্ঞান দিয়েছেন। তো এই রিজিক যিনি দান করেন তিনি হচ্ছেন রাজ্জাক, আল্লাহ হচ্ছেন আল রাজ্জাক। এবং রাজ্জাক যার প্রতিদ্বন্দ্বী আর কেউ নেই, এর সমকক্ষ আর কেউ নাই, এমন কেউ নাই যে মৌলিকভাবে রিজিক দিতে পারে, কেউ নাই। সুতরাং আমাদের দৈহিক রিজিক আমরা যেভাবে পাচ্ছি এবং আধ্যাত্মিক রিজিক বা মানসিক রিজিক আমরা যাই পাচ্ছি সব কিছু সম্পর্কে আল্লাহ বলছেন, যে আয়াতটি আপনিও পড়েছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। জগতে বিচরণশীল যত সত্তা আছে আমরা দেখি অথবা দেখি না, এবং আমাদের অদেখার মধ্যেই বেশি। বলা হয় যে আমরা পৃথিবীতে যা দেখি অথবা পৃথিবীর বাইরে এই দৃশ্যমান জগৎ অথবা অদৃশ্য এই বিশ্বজগতে আমরা যা দেখি অথবা দেখি না, তার মধ্যে মোট যে জিনিসগুলো এগুলো হচ্ছে 5 থেকে 15%। এটা মানুষ খালি চোখে অথবা মেশিন দিয়ে দেখে। যেই জিনিসগুলো আমরা মেশিন দিয়ে দেখি, খালি চোখে দেখি না, সেগুলোকে আমরা দৃশ্যমান বস্তুই ধরি। অনুবীক্ষণ বা মাইক্রোস্কোপ দিয়ে দেখতেছি, খালি চোখে দেখি না, সেটাকে আমরা বলি এটাও দৃশ্যমান জিনিস। সব মিলে হচ্ছে 5 থেকে 15%। আর এর বাইরে আপনার 85 থেকে 95% হলো অদৃশ্য, ডার্ক ম্যাটার বলা হয়, যেটা দেখাই যায় না আসলে। এবং বেশিরভাগ জিনিসই আমরা আসলে দেখি না, মেশিন দিয়েও দেখি না। এমনকি আমাদের রুহটা যেমন দেখি না, আবার এরকম অনেক জিনিস আছে মেশিন দিয়ে অস্তিত্ব প্রমাণ করা যাচ্ছে না এখন পর্যন্ত, কিন্তু আমরা বলছি এগুলো আছে, বলছি ডার্ক ম্যাটার। সব মিলে যাই আছে, দৃশ্য অদৃশ্য যত কিছু আছে, এর মধ্যে যত কিছু সত্তা আছে, যাদের জীবন আছে, তাদের জন্য যা তাদের দৈহিক এবং আত্মিক খোরাক দরকার, চাহিদা দরকার, সব কিছুই আল্লাহ ব্যবস্থা করেছেন। সুতরাং আমরা বলছি যে এটা রিজিকের কথা, এটা নির্ধারিত ফায়সালাযুক্ত জিনিস, নির্ধারিত এবং ফায়সালা হয়ে গেছে এরকম জিনিস। আমি কালকে কী খাবো এটা নিয়ে অনিশ্চিত অবস্থায় আছি না, কালকে কী খাবো সেটাও নির্ধারিত এবং ফায়সালা হয়ে গেছে। ব্যাপারটা এরকম। এবং ব্যাপারটা শুধু এরকম না, আমি আপনি প্রত্যেকটা জিনিস অস্তিত্ব লাভ করার আগে বা জন্ম নেওয়ার আগে কম করে 50,000 বছর আগে এই ডিসিশনটা আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে ফেলেছেন, এবং সেটা নির্ধারিত এবং ফায়সালা হয়ে গিয়েছে। এবং সেটা এমন না যে বাজেট হয়েছে, বরাদ্দ হয়েছে, ঘাটতি বাজেট, এরকম না। আমাদের তো বাজেট আসতেছে যে এটা ব্যয় করা হবে, আর এর মধ্যে এটা ঘাটতি আছে, বিদেশি সাহায্য পাবো, আর অথবা এরপরে ঘাটতি আছে, ব্যবস্থা করা হবে, এরকম না। বরঞ্চ এটা ফায়সালা হয়ে গিয়েছে এবং সেটা বরাদ্দ আল্লাহ রাব্বুল আলামিন রেডি করে রাখছেন। সুতরাং আমি আপনি জন্মের কম করে 50,000 বছর আগে যে জিনিসটা ডিসাইড করা, সেই জিনিসটা পৃথিবীতে আসলে তাহলে কীভাবে পাবো? এখানে আল্লাহ রাব্বুল আলামিন শর্ত যোগ করেছেন চেষ্টা করতে হবে। চেষ্টা করার পর তার জন্য যে নির্ধারিত রিজিক আছে সেটা সে না পাওয়া পর্যন্ত তার মৃত্যু হবে না, সেটা তাকে নিশ্চিত করা হবে, এবং যেটা যতটুকু প্রয়োজন সেটা তাকে নিশ্চিত করা হবে। এবং এই যে যদি সে এটার আল্লাহর উপর বিশ্বাসটা সেভাবে করতে পারে, আপনি যেটা বলছিলেন হাদিসে আসছে, পাখিদের মতো, পাখিরা সকালবেলা ক্ষুধার্ত পেটে বাইর হয় এবং তারা কী খাবে কিছুই জানে না, কতক্ষণ লাগবে কিছুই জানে না, কিন্তু সন্ধ্যাবেলা যখন ফিরে আসে প্রত্যেকটা পাখি ভরা পেটে এবং বাচ্চাদের জন্য খাবার নিয়ে তারা ঘরে ফিরে আসে। তাহলে মানুষের ক্ষেত্রেও আল্লাহ রসুল বলছেন এরকম একটি ব্যবস্থা। এবং আল্লাহ নিজেও বলছেন, সূরা তলাকে আছে যে আল্লাহকে ভয় করে তার জন্য আল্লাহ কোনো না কোনো পথ বের করে দিবেন, এবং কি এমন পথ থেকে তাকে রিজিক দিবেন যে ব্যাপারে তার কোনো আইডিয়া ধারণা কিছুই ছিল না। অনেক সময় আমরা ধারণা করি, যে বলি যে ভাই দোয়া করেন এই ব্যবস্থা হবে, আমার একটা সম্ভাবনা আছে। হ্যাঁ, এটা তো যে আমি ধারণা করছি, ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আচ্ছা, রাইট, যে এমন জায়গা থেকে রিজিক দিবেন যে সে ধারণাও করতে পারবে না। হযরত মাদি কারব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক জায়গায় রওনা হওয়ার পথে এক সময় তিনি প্রস্রাব করবেন, একটু আড়ালে গিয়ে প্রস্রাবটা করতে গেছেন। এক জায়গায় দেখছে একটা গর্ত থেকে সরে আসলেন, পরে দেখে গর্ত থেকে একটা ইঁদুর মাটি বের করতেছে, হঠাৎ করে একটা স্বর্ণদানা বের করলো, একটি পরে আরেকটা করলো। উনি দেখে তো আশ্চর্য, এখানে এই বিজন জায়গায় গর্ত থেকে স্বর্ণদানা। উনি কয়টা দানা নিলেন,
নেয়ার পরে চিন্তা করলেন তাকিক করা দরকার, এটা কি আমার জন্য জায়েজ হবে নাকি জায়েজ হবে না। আল্লাহ রসুলের দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি এমনি এমনি, বলে কোথায়, এই জায়গায় এভাবে পথের মধ্যে এভাবে গর্তের মধ্যে পাইছি। তখন আল্লাহ রসুল এই সূরা তালাকের এই 2 এবং 3 নম্বর আয়াতটাই পড়লেন, পড়ে বললেন যে এটা সেই রিজিক যেটা আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ এমন জায়গা থেকে তাকে রিজিক দিবে সে চিন্তা করতে পারবে না, এটা তোমার সেই রিজিক, এটা তোমাকে দেওয়া হয়েছে। তো অর্থাৎ অদৃশ্য উৎস থেকেও আল্লাহ রিজিক যোগাবেন, যেটা সে চেষ্টা করছে সেই চেষ্টার তো আছেই, সেই চেষ্টার বাইরে চেষ্টা ছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন, যোগ করবেন। কিন্তু শর্ত হচ্ছে অবশ্যই তাকে চেষ্টা করতে হবে এবং সেটা অবশ্যই হালাল উপার্জন হতে হবে। হাদিসে আসছে তলাবু কাসবুল হালালি ফারিদাতান বাদা ফারিদাতিন, যে ফরজ সমূহর পরে হালাল রিজিক অন্বেষণ করা সবচেয়ে বড় ফরজ। অন্য যে মৌলিক ফরজগুলোর পরে এটা বড় ফরজ। এই জন্য এই উপার্জন হালাল উপার্জন করার চেষ্টা করতে হবে এবং যে চেষ্টা করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রাস্তা আল্লাহ বের করে দিবেন। এটা হচ্ছে তাওয়াক্কুল। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেলেন, অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানকে হারাই ফেললেন। এখন ইয়াকুব আলাইহিস সালামের অনেক রিজিকের মধ্যে তো সন্তানাদির ব্যাপারটাও আছে। দেখা যাচ্ছে বহু বছর পর ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানকে ফিরে পেলেন। আর মুসা আলাইহিস সালামের মা মুসা আলাইহিস সালামকে হারাইলেন, অল্প কয়েক ঘন্টা পরে আবার ফিরে পাইছেন। দুইটা জিনিস, একটা মুসা আলাইহিস সালামের তিনি বাচ্চা, তার রিজিক তার মায়ের দুধ তখন দরকার ছিল এবং আল্লাহ অল্প সময়ের মধ্যে সেই মার কাছে সন্তানকে ফিরিয়ে দিচ্ছে। ইয়াকুব আলাইহিস সালামের সন্তান হারাই গেছে, বহু বছর পর ফেরত দেওয়া হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম বহু বছর পরে ফেরত আসছেন। তো এর মধ্যে তিনি শিশুশ্রম দিয়েছেন লম্বা সময়, তারপর জেলখানায় গেছেন। তারপর একটা সময় তিনি তার দেখা গেছে তিনি শাসন কর্তৃত্ব ফিরে পেয়েছেন। একজন বাবা তার সন্তানকে হারাইছেন, সন্তানের রিজিক নিয়ে তিনি পেরেশান ছিলেন। সন্তান হারানো মানে তার মানসিক রিজিকটা মনে হচ্ছে সীমাবদ্ধ হয়ে গেছে, কান্নাকাটি করছেন, কাঁদতে কাঁদতে চোখে হয়ে গেছে, এত বছর পর ফেরত পেয়েছেন। কিন্তু এখানে দেখেন হেকমতটা আল্লাহর কী ছিল, একজন সন্তানকে একজন বাবার কাছ থেকে দূরে নিয়ে গেছেন, সন্তান আলটিমেটলি গেইনার হয়েছেন, কিন্তু হাজার হাজার সন্তানের রিজিকের ফয়সালা আল্লাহ করছেন। কারণ 7 বছর যে দুর্ভিক্ষ হবে এটার কোনো অ্যারেঞ্জমেন্ট, কোনো চিন্তা তাদের মাথায় ছিল না। আল্লাহ কোথা অন্য জায়গা থেকে একজন শিশুকে নিয়ে আসছেন, এনে এত কিছু কতগুলো বছর ধরে তাকে রেডি করছেন, রেডি করে নির্দিষ্ট 60টা বছরে এত হাজার হাজার সন্তান বাচ্চাগুলোর রিজিকের ব্যবস্থা হয়, মানুষের রিজিকেরও একটা বাচ্চারে দিয়ে এই ব্যবস্থা, এটা আল্লাহর হেকমত। কিন্তু মুসা আলাইহিস সালামকে দেখা গেলো কয়েক ঘন্টা ব্যবধান আল্লাহ ফিরাই দিয়েছেন, মায়ের কাছে ফিরিয়ে দিয়েছেন। তো দেখা যাচ্ছে যে এই যে রিজিকের বিষয়টা, এই সম্পূর্ণ বিষয়টার মধ্যে বড় একটা হেকমত লুকায়িত আছে। আমি হয়তো মনে করছি এই মুহূর্তে আমার অভাব আছে, আমার রিজিক সংকীর্ণ হয়ে গেছে মনে করছি, কিন্তু মনে করে রাখতে হবে যে এটাও আল্লাহর পরিকল্পনার বাইরে না, আল্লাহর পরিকল্পনারই অংশ। আর আমি যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারি তাহলে অবশ্যই আল্লাহর রিজিকের পেরেশানি, রিজিকের সংকীর্ণতা আল্লাহ দূর করে দিবেন। কারণ রিজিকের ফয়সালা তো আল্লাহ দিয়েই রাখছেন। সেই আস্থাটা আল্লাহর উপরে যদি আসে তাহলে দেখা যাবে যে আল্লাহ বারাকা দান করবেন। বারাকা দান করার ক্ষেত্রে একজন মানুষের মনে করেন যে 1000 কোটি টাকা আছে, কিন্তু সে ভোগ করতে পারছে কতটুকু? একজন রিক্সাওয়ালার চেয়েও কম ভোগ করতে পারছে। রিক্সাওয়ালা 3 বেলা যা খায় তার চেয়ে অনেক কম তিনি খেতে পারছেন। কিন্তু রিক্সাওয়ালাটা অনেক কষ্ট করার পর তার যে তৃপ্তিটা, সেই তৃপ্তিটা হয়তো অন্যজন সেভাবে পাচ্ছে না। আপনি দুপুরবেলা অথবা সকালবেলা একজন অভাবী মানুষ, সে কাঁচামরিচ দিয়ে পান্তা ভাত খেয়েছে, এর মধ্যে যদি তার তৃপ্তি আল্লাহ দিতে চান, আল্লাহ দেন, তাহলে সেই তৃপ্তি আরেকজন সেই মুহূর্তে ভুফে খেয়ে ওই তৃপ্তি পাবে না। এবং এটা বারাকারও প্রশ্ন আছে। তো এই জন্য মূল প্রসঙ্গটা কিন্তু বারাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 2টা দানা দিয়ে সেই বারাকা দান করবেন না 100টা দানা দিয়ে সেটা পূরণ করবে, সেটা আল্লাহই ভালো জানেন। তো এই জন্য মোহতারাম, জি বলুন। শেষ করি। তো এই জন্য তালাশ করা একটা শর্ত, রিজিক অন্বেষণ করতে হবে। ফাইদা কুদিয়াতি সলাত ফান্তাশিরু ফিল আরদ, সালাত যখন শেষ হয়ে যাবে জমিনে ছড়িয়ে পড়ো। তবে ফান্তাশিরু, আল্লাহ বলতে রিল্যাক্স, যাও, ব্যবস্থা একটা হয়ে যাবে।
এত পেরেশানি না। পেরেশানির কথা কি বলছে? ফাসাউ ইলা যিকরিল্লাহ, যখন আল্লাহর কাজের দিকে যাবা তখন দৌড়াই যাও, আর রিজিকের দিকে যখন যাবা রিল্যাক্স যাও, ব্যবস্থা একটা হয়ে যাবে। আমরা করতেছি উল্টা, নামাজের দরকার তো আমরা মসজিদে ওভাবে দৌড়াইয়া যাচ্ছি না, যাচ্ছি রিল্যাক্স। এখনও তো জুমার খুতবাই শুরু হয়নি, আচ্ছা আর একটু 5 মিনিট পরে যা, খুতবা একটু পরে শুরু হবে। আর শেষ হয়েছে দিচ্ছি দৌড়াইয়া বাইরে, আল্লাহ তো বাইরে যাইতে গেছে, দৌড়াইয়া যাচ্ছে। আসলে তো দৌড়াইয়া যাইতে কয় না, আল্লাহ রিল্যাক্সে যাইতে গেছে। এখন ওটা যদি ঠিক করতে পারি তাহলে দেখা যাবে আসলে রিজিকের যে পেরেশানি, এই পেরেশানিটা দূর হয়ে যাবে। ছোট্ট একটা আমলের কথা বলি, ফজরের পরে সবাই আমরা 2 রাকাত 4 রাকাত ইশরাকের নামাজ পড়ব। যারা অনুষ্ঠানটা দেখছেন তাদের সবাইকে বলি, নিজেও আমল করার চেষ্টা করব, রিজিকের পেরেশানি আল্লাহ দূর করে দিবেন। 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করব, রিজিকের পেরেশানি আল্লাহ দূর করে দিবেন। আমিন। অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে একটি ছোট্ট মোনাজাত করব। আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ তাআলা আমল নেক আমল দিয়ে আমাদের আমল নামা পরিপূর্ণ করে দিন। আল্লাহ তাআলা আমাদের জীবনের ভুল ত্রুটি আপনি ক্ষমা করে দিন। আল্লাহ তাআলা বেশি বেশি ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। গুনার স্তূপের নিচে পড়ে আছি, গুনার মহাসাগরে পড়ে আছি, আমাদেরকে রহমতের কোলে একটু আশ্রয় করে দিন। আল্লাহ তাআলা বুঝে না বুঝে শয়তানের ধোকায় নফসের তাড়নায় যত ধরনের গুনাহ করেছি, আল্লাহ আপনি সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন, সব পেরেশানি দূর করে দিন, সকল বাধা প্রতিবন্ধকতা দূর করে দিন, সকল ঝঞ্ঝা বিপদ আপনি দূর করে দিন। ও রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم آنس وشتي في قبري، اللهم ارحمني بالقرآن العظيم واجعله لي إماما ونورا وهدى ورحمة. اللهم ذكرني منه ما نسيت وعلمني منه ما جهلت وارزقني تلاوته آناء الليل وآناء النهار واجعله لي حجة يا رب العالمين. আল্লাহ, এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ তাকে নেক হায়াতে তৈয়বা দান করুন। বসুন্ধরা গ্রুপের সবগুলো প্রতিষ্ঠানকে কবুল আর মঞ্জুর করুন। এ অনুষ্ঠান নিয়মিত আমরা যারা দেখি, যারা শুনি, যারা বলি, সকলের নাজাতের উসিলা বানিয়ে দিন। আল্লাহ, যারা হাত তুলেছে কাছে এবং দূরে, এদের মধ্যে যার মা নেই, বাবা নেই, তাদের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিন। সবার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দিন। সবার মা বাবার কবরের আযাব আপনি বন্ধ করে দিন। মা বাবা যাদের বেঁচে আছে, মা বাবার খেদমত করে জান্নাতবাসী হওয়ার তৌফিক দিন। সুস্থ রাখুন মা বাবাকে, ভালো রাখুন, নিরাপদে রাখুন। আল্লাহ, সকল পেরেশানি দূর করে দিন। আল্লাহ তাআলা আমাদেরকে উপকারী জ্ঞান দান করুন।
যতটুকু জ্ঞান দান করেছেন মানুষের কল্যাণে ব্যয় করার তৌফিক দান করুন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। দর্শক, দীর্ঘ সময় আমাদের সাথে যারা থেকেছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।